হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু শীতের টাটকা কড়াইশুঁটি আমরা কিভাবে সংরক্ষণ করে রাখবো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। 1 বছর আমরা কিভাবে রাখবো, তার জন্য প্রথমে আমরা নেব। তো সব কড়াইশুঁটিগুলিকে কিন্তু আমি এখানে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে একটি পাত্রে নিয়েছি। দেখুন কতটা হয়েছে, প্রায় 2 কিলো কিন্তু মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু আমি জল দিয়েছি। জলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে, জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে একটু নাড়িয়ে আমি কড়াইশুঁটিগুলিকে কিন্তু দিয়ে দেবো। তো এই যে আমি কড়াইশুঁটিগুলিকে দিয়ে দিয়েছি, দেখুন জলের নিচে পড়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার সামান্য নাড়িয়ে 2 মিনিট ফুটতে দেব। তো 2 মিনিট খুব ভালো করে আমরা ফুটিয়ে, দেখুন কেমন ভাজতে শুরু করেছে। এবার কিন্তু আমি এটাকে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে ঝুড়ি নিয়েছি, ঝুড়িতে কিন্তু খুব ভালো করে আমি জলটাকে কিন্তু ঝরিয়ে নেব। এই যে জল ঝরানো হয়ে গেছে, তো খুব ভালো করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো খুব ভালো করে আমি জলটাকে ঝরিয়ে আমি কিন্তু শুকিয়ে নেব। তো এবার কিন্তু আমি এই যে একটি কাপড়ের উপরে মটরশুঁটিগুলিকে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে আমি শুকিয়ে নেব। তো এই যে আমি দেখুন কি সুন্দর করে এখানে পাতিয়ে দিয়েছি একটি কাপড়ের উপরে। এবার মটরশুঁটিগুলিকে কিন্তু ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। তো রোদে রেখেছি আমি এখানে। এবার একটু কিছু কাপড় কিংবা টিস্যু দিয়ে আমি মটরশুঁটিকে হালকাভাবে একটু মুছে নেব, যাতে কোনো রকম জল না থাকে। আর রোদেও একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। এই যে আমি টিস্যু দিয়ে খুব ভালো করে এখানে মুছে নিচ্ছি। তো এই দেখো আমাদের কিন্তু রোদে শুকানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটি কাঁচের কন্টেনার আর কিন্তু এখানে একটি নিয়েছি এয়ারটাইট কন্টেনার। তো এই দুটোর মধ্যে আমি এখানে রেখে দেবো। তো তোমরা চাইলে তোমাদের বাড়িতে যেরকম বড় ধরনের কোনো পাত্র যদি থাকে, তো তোমরা তার মধ্যেই রাখতে পারো। তো আমরা এই দুটোর মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি। তো এই যে খুব ভালো করে শুকানো হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এবার কিন্তু আমি এর মধ্যে খুব ভালোভাবে কিন্তু রেখে দেবো। এই যে কন্টেনারের মধ্যে কিন্তু আমি খুব ভালোভাবে রেখে দিচ্ছি। এই মটরশুঁটিটাকে কিন্তু তোমরা শীতকাল যেহেতু শেষ হয়ে গেছে, তো গরমে চাইলেও তোমরা খেতে পারবে, কারণ 1 বছর এই মটরশুঁটিটা তোমরা ফ্রিজে রেখে খেতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। আর শীতের সময় যেরকম মটরশুঁটি সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে, তোমরা চাইলে কিন্তু গরমের সময়ও কিন্তু এরকমভাবে খেতে পারো। তো এইভাবে তোমরা শীতের টাটকা মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে রাখবে সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে আমি হাজির হইনি। তো গরমকালেও তোমরা এরকমভাবে মটরশুঁটি খেতে পারো। তো এই যে আমি 1 বছর কিন্তু ফ্রিজে এইভাবে সংরক্ষণ করে রেখে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা? তো শীত তো চলেই গেছে। তো এরকমভাবে যদি তোমরা মটরশুঁটি সংরক্ষণ করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু সারা বছর তোমরা কিন্তু এই কড়াইশুঁটি কিন্তু খেতে পারবে। যে কোনো রান্নার মধ্যে কিন্তু তোমরা এরকম কড়াইশুঁটি দিয়ে খেতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। তো আমি কিন্তু আগে থেকেই কিন্তু এই যে কড়াইশুঁটিগুলিকে কিন্তু খুব ভালো করে বেছে আমি এরকমভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে।